হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভিডিওটা হচ্ছে কয়েকদিনের ছোট ছোট ক্লিপ নিয়ে করা একটি ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে পুরোপুরি খাওয়া দাওয়া নিয়ে একটি ভিডিও। আর কথায় আছে না, শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি, সেরকমই একটি ভিডিও হচ্ছে এটা। আমার হচ্ছে বাজার করা খুব পছন্দ। দেখা যায় যে যখন আমার ননাস, স্মৃতি আপু, নীরব ভাই ওনারা যখন আসে তখন দেখা যায় যে আমরা খুব শখ করেই বাজারে যাই বাজার করার জন্য। আমাদের দিকে হচ্ছে বিকেলের সময় একদম ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আমরা হচ্ছে সন্ধ্যার একটু আগে আগে গিয়েছিলাম বাজারে মাছ কেনার জন্য। আর হচ্ছে ওগুলা ভিডিও করার কথা অ্যাকচুয়ালি আমার মাথায় ছিল না। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা এখানে কিছু দেশি মাছ কিনে নিয়ে এসেছি, যেগুলো হচ্ছে আমাদের নদীর মাছ। এখানে ছিল নদীর পুঁটি মাছ আর ছিল হচ্ছে দেশি কই। আমাদের হচ্ছে আরো মাছ কেনার ইচ্ছে ছিল, বাট এগুলো হচ্ছে কাটার লোক নেই আমাদের এখানে, যার কারণে হচ্ছে আমরা আর মাছ কেনার সাহস পাইনি। যে যেগুলো কিনেছি এগুলো কিনে বাসায় গেলেই আমাদের বকাঝকা শুরু করবে, কারণ আমরা মাছ কেনার আগেই হচ্ছে লোক ঠিক করেছি। আর ও হচ্ছে বলছিল যে আমার মানে বেশি গুঁড়া মাছ না কিনতে, তাহলে নাকি ও কাটতে পারবে না। এরপর হচ্ছে মাছ কিনে বাড়িতে এসে দেখি যে আমার শাশুড়ি এখানে এক বুল ভরে তাল ভিজিয়ে রেখেছে। তাল হচ্ছে আবার আমারও খুব পছন্দ আর আমার শাশুড়িরও খুব পছন্দ, কিন্তু আমার জামাইয়ের একদমই পছন্দ না। তালের গন্ধে নাকি ওর মাথা ঘোরাচ্ছিল, যার কারণে বলছিল যে তোমরা কেন এইসব নাও। তাল নেওয়া দেখে হচ্ছে আমারও ইচ্ছা করছিল তাল নিতে, যে কারণে হচ্ছে আমিও বসে পড়েছিলাম তাল নিতে। আমি তো আর মাছ টাছ কাটতে পারি না, যার কারণে হচ্ছে তাল নিতেই বসে পড়েছি। আর এই কাজটা করতে করতে মনে হচ্ছিল যে যে জিনিসটা খেতে আপনার পছন্দ ওই জিনিসটা করতেও কিন্তু আপনার কাছে ভালো লাগে। আর আমি শুধু এখানে এতটুকুই কাজ করেছি যে ভিজিয়ে রাখা তালগুলো হচ্ছে চিপে দিয়েছি, মানে এটাকে কি বলে আমি জানি না, চিপে পানিটা নাকি তালটা ফেলে দেওয়া। যাই হোক, এতটুকুই হচ্ছে আমি করেছি। তারপর হচ্ছে এখানে বাকি কাজটা হচ্ছে এই জিনিসটা দিয়ে করবে। এটার অ্যাকচুয়ালি নাম কি আমি ভুলে গিয়েছি। আমি যখন ছোট ছিলাম তখন এই কাজটা মেবি আমাদের এখানে বাঁশের একটা এরকম ছিল, ওইটা দিয়ে করা হতো। বাট ইদানিং হচ্ছে অনেকের কাছে দেখি যে এটা লোহার তৈরি, তো এটা দিয়ে হচ্ছে তাল নেওয়াটা খুবই তাড়াতাড়ি আর ইজিলি হয়ে যায়। এটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তারপর হচ্ছে এটা দিয়ে নেয়ার পর লাস্ট স্টেপ হচ্ছে এটা, যে একটা ঝাঁকার সাহায্যে হচ্ছে তালগুলো ভালো করে ছেঁকে নেওয়া। আমার আগের করা তালের যে আমি দই বানিয়েছিলাম এই ভিডিওটা কে কে দেখেছেন, আর সেটা হচ্ছে আমি এই তালের পানিটা দিয়ে বানিয়েছিলাম। কেউ যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি দেখেছিলেন। আর যদি না দেখে থাকেন তাহলে হচ্ছে দেখে নিতে পারেন, এই ভিডিওটা আমি অনেক দিন আগেই হচ্ছে আপলোড করে দিয়েছি। আর এরপর হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালেই জাস্ট আমি এতটুকু ক্লিপ নিয়েছিলাম, এরপরে আর সারাদিন কোনো ক্লিপই নেওয়া হয়নি, কারণ দৌড়াদৌড়ি আর এত বৃষ্টি পড়ছিল, যার কারণে হচ্ছে আর ক্লিপ নেওয়াই হয়নি। আর তারপর হচ্ছে এগুলো হচ্ছে বিকেলের ভিডিও। বিকেলে হচ্ছে আমার ননাস হচ্ছে খেতে যাচ্ছিল তালের পিঠা, আর আমি হচ্ছে খেতে চেয়েছিলাম চিতল পিঠা গরুর মাংস দিয়ে। তো এখানে হচ্ছে 2 থেকে 3 প্রকারের পিঠা বানানো হয়েছিল। তালের পিঠা বানানো হয়েছিল আমার ননাসের জন্য, আর আমার হাজবেন্ড যেহেতু তালের পিঠা খায় না তাই হচ্ছে ওর জন্য বানানো হয়েছিল তেলের পিঠা, মানে ডোবা পিঠা যেটাকে বলা হয়। আর আমি হচ্ছে আমার জন্য হচ্ছে বানানো হয়েছিল চিতল পিঠা গরুর মাংস দিয়ে। তালের পিঠা আর তেলের পিঠা হচ্ছে বিকেলে খাবারের জন্য বানানো হয়েছিল, আর রাতের খাবারের জন্য ছিল হচ্ছে এই চিতল পিঠা গরুর মাংস দিয়ে, আর সাথে ছিল শুটকির ভর্তা। শীত আসার আগে আগেই হচ্ছে আমরা একটা শীতের আমেজ বা ফিল নিয়ে এসেছি, কারণ গ্রামের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এমনিতেই একটু শীত শীত লাগে, যার কারণে হচ্ছে পিঠাপুলি খেতেও খুবই ভালো লাগে। এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড দিন। আর এরপরেও হচ্ছে পরের দিনেও হচ্ছে সকালের আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার একটা ক্লিপ। সন্ধ্যায় হচ্ছে আমরা ওই যে বললাম যে বৃষ্টি ছিল, যার কারণে হচ্ছে আবারও বাজার থেকে ভাজা পোড়া নিয়ে এসেছিলাম। তো বিকেলের দিকে হচ্ছে আমরা এগুলোই খেয়েছি, ভাজা পোড়া। তারপর হচ্ছে রাতের দিকে মা জিজ্ঞেস করছিল যে আমরা কি খাবো রাতের খাবারে। তো আমরা বলেছিলাম হচ্ছে আমরা রাতে পরোটা খাবো, কারণ ওই দিন হচ্ছে আমাদের চলে যাওয়ার কথা ছিল, যার কারণে হচ্ছে বেশি আমরা রান্না বান্নাও করিনি। তাই হচ্ছে রাতে আমরা পরোটা বানিয়ে খেয়েছিলাম। এইবার বলবো হচ্ছে বাড়িতে গিয়ে যতদিনই থেকেছি ভালোই লেগেছে থাকতে। আমরা হচ্ছে বাড়িতে যাই না, কারণ বাড়িতে হচ্ছে প্রচন্ড পরিমাণে কারেন্ট যায়, যার কারণে হচ্ছে বাড়িতে যাওয়া বেশি পড়ে না। এবার যেহেতু বৃষ্টি ছিল তাই হচ্ছে থাকতেও খুব ভালো লেগেছে। তো এই ছিল হচ্ছে আমার ভিডিও, কেমন লেগেছে আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।